আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সূরা মুলক 27 নম্বর আয়াত গত ক্লাসে পড়েছি। আজকে পড়ব আয়াত 28। এই আয়াতে আছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين قل নবী আপনি বলুন আরাআইতুম, তোমরা কি দেখেছো, তোমরা কি চিন্তা করেছো? রাআ এটার দুইটা অর্থ, একটা হলো চোখে দেখা, একটা হলো অন্তর দিয়ে দেখা। অন্তর দিয়ে দেখা মানে চিন্তা করা। বলো, তোমরা কি ভেবে দেখেছো, চিন্তা করে দেখেছো? ইন আসবাহা মাউকুম গাওরান, ইন যদি, আসবাহা মাউকুম, মাউম মানে পানি, তোমাদের পানি যদি গাওরান মানে ভূগর্ভে চলে যায় বা নিচে চলে যায়, তাহলে ফামান কে আছে, ইয়াতিকুম তোমাদের কাছে, বিমাইন পানি নিয়ে আসতে পারবে, মাইন স্বচ্ছ। তাহলে কে আছে তোমাদেরকে স্বচ্ছ, পরিষ্কার, প্রবাহমান পানি এনে দিতে পারবে? ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। তাহলে এখানে শব্দগুলো আছে। কুল আমরা আগে পড়েছি, কুল মানে তুমি বলো। কুল, কুল। আরাআইতুম দুইটা শব্দ, আ মানে কি, রাআইতুম তোমরা কি দেখেছো, তোমরা কি ভেবে দেখেছো? কুল আরাআইতুম তোমরা কি ভেবে দেখেছো, চিন্তা করে দেখেছো? ইন আসবাহা মাউকুম, ইন যদি, আসবাহা এটা কানার সিস্টার, কানার মতো অর্থ হয়ে যাওয়া। ইন আসবাহা যদি হয়ে যায়, মাউকুম তোমাদের পানি, গাউরান, গাউরান অর্থ হলো একদম ভূগর্ভে, যদি তোমাদের পানি ভূগর্ভে চলে যায়, জমিনের নিচে দেবে যায়, আটকে যায়, গাউরান। ফামান তাহলে কে আছে, ফামান তবে কে আছে, ইয়াতিকুম তোমাদের কাছে আনতে পারবে, ইয়াতি আনবে, কুম তোমাদের কাছে, তার কে আছে তোমাদের কাছে নিয়ে আসতে পারবে, বিমা ইন পানি, মাইন প্রবাহমান, স্বচ্ছ। তাহলে একসাথে, ইন আসবাহা মাউকুম গাওরান কুল, তুমি বলো, আরাআইতুম তোমরা কি চিন্তা করে দেখেছো, ভেবে দেখেছো? ইন আসবাহা মাউকুম গাওরান যদি তোমাদের পানি ভূগর্ভে চলে যায়, ফামান তাহলে কে আছে, ইয়াতিকুম যে তোমাদের কাছে আনতে পারবে, নিয়ে আসতে পারবে, বিমা মাইন পরিষ্কার, স্বচ্ছ, প্রবাহমান পানি। তাহলে বলেন তো পানি আরবি কোনটা? মাউন। পানি, মাশাআল্লাহ, মাউন, মাউন মানে পানি। প্রবাহমান আরবি কোনটা? মাইন। মাইন প্রবাহমান। যদি, ইফ, যদি আরবি কোনটা? ইন। ইন। ইন, মাশাআল্লাহ। তুমি বলো, তুমি বলো আরবি কি? কুল। কুল আরাআইতুম এইটুকুর অর্থ কি? তোমরা কি ভেবে দেখেছো? তোমরা কি ভেবে দেখেছো? ফামান এটার অর্থ কি? অতএব কে? অতএব কে আছে, বা তবে কে আছে, না, ফামান ইয়াতিকুম তোমাদের কাছে নিয়ে আসবে, ইয়াতিকুম বিমাইম মাইন। তাহলে আসবাহা এটা কানার মতো অর্থ, হয়ে যাওয়া, হওয়া। হয়ে যায়। হয়ে যায়। সিস্টার্স অফ কানা। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে 28 নম্বর আয়াত পড়লাম। 28 নম্বর আয়াতে অনেকগুলো শব্দ, শব্দ পড়ে আমরা 28 নম্বর আয়াতটা পড়লাম। গত ক্লাসে আমরা লেসন নাম্বার 6 শুরু করেছিলাম। 6 নাম্বার লেসনের আমরা মাঝামাঝি পর্যন্ত পড়েছি, অর্থাৎ লেসন শুরুতে গ্রামার আলোচনা হচ্ছিল এক্সারসাইজের মধ্যে। তার মধ্যে আমরা
অনেকগুলো এক্সারসাইজ পড়ে ফেলেছিলাম, অর্থাৎ আজকে আমরা এক্সারসাইজ নাম্বার 12 থেকে শুরু করব। অর্থাৎ এই 12 নাম্বার এক্সারসাইজে আলোচনা হলো জু সম্পর্কিত। জু, থার্ড সেমিস্টারে আমরা একটা শব্দ পড়েছি জু। এখানে বলতেছে জু অথবা দা, এই দুইটার মাধ্যমে শূন্যস্থান পূরণ করতে হবে। এই জু শব্দটার অর্থ কি মনে আছে বলেন তো? জু অর্থ কি? অধিকারী বা অধিকারিণী। অধিকারী বা ওয়ালা, তাই না? অধিকারী বা ওয়ালা, এটা সব সময় মুদাফ হবে, তাই না? তারপর একটা মুদাফ নিলে, এবং এই শব্দটার বৈশিষ্ট্য হলো এটা মারফু রূপে থাকবে ওয়াও দু, আর মানসুব রূপে হবে দা। মানসুব রূপটা হবে দা। এখানে মাজরুর রূপটা আসে নাই, মাজরুর রূপটা আসলে হবে দি। দি, তাহলে বলেন মারফুর সাইন কি হলো? ওয়াও। জু। মারফুর সাইন হলো ওয়াও, তাই না? আর মানসুবের সাইন হামজা। আলিফ। আর মাজরুরের আলিফ। সাইন ইয়া। ইয়া। তাহলে জুটা হলো মারফু, যা এটা হলো মানসুব রূপ, আর জি এটা হলো মাজরুর রূপ। এই তিন রকম হতে পারে। তার মধ্যে এখানে মারফু এবং মানসুব এই দুইটাই আমাদের লাগবে, শূন্যস্থান পূরণ করতে হবে। উদাহরণস্বরূপ জু ইলমিন অর্থ কি? জ্ঞানের অধিকারী। জ্ঞানের জু অধিকারী। ইলমিন, জু ইলমিন। এখন যদি আমি বলি হাযা তালিবু জু ইলমিন, অর্থ কি হলো? এই ছাত্রটি জ্ঞানের অধিকারী। এই ছাত্রটি জ্ঞানের অধিকারী। হাযা তালিবু, দিস স্টুডেন্ট ইজ possessor of knowledge, জু ইলমিন, জ্ঞানের অধিকারী। তাহলে এখানে জু ইলমিন, এই দুটা খবর হচ্ছে, আমরা জানি খবর মুবতাদা খবর দুইটাই কি হয়? মারফু, এজন্য এটা আর মারফু রূপে আছে, তাই না? জি। এরপরে আসেন, এখানে বাক্যগুলো আছে ইনদি দাফতারুন। ইনদি আমার কাছে রয়েছে, দাফতারুন একটা খাতা, একটা নোটবুক। নোটবুকটা কেমন? জু ওয়ারাকিন মুসাত্তারিন। জু ওয়ারাকিন মুসাত্তারিন মানে দাগ টানা দাগ পৃষ্ঠা টানা বিশিষ্ট। কাগজ বিশিষ্ট। হ্যাঁ, দাগ টানা বা রেখা টানা পৃষ্ঠা বিশিষ্ট আমার কাছে একটা নোটবুক আছে, আমার কাছে একটা খাতা আছে। তাহলে এখানে দাফতারুন শব্দটা কি হলো? ইনদি মারফু। যারফুন মুদাফুন ইলাই, এটা হলো মুতাল্লিক বিল খাবার। দাফতারুনটা হলো মুবতাদা, তাই না? তাহলে মুবতাদা জি। কি হবে? মারফু। এখন জু ওয়ারাকিন, এটা এই যে মুবতাদার নাত, তাহলে মুবতাদাটা মারফু, তার নাতটাও কি মারফু হবে না? জি, মারফু হবে। এই জন্য দেখেন দু, মারফুর সাইন এখানে দাম্মা। একইভাবে আরেকটা বাক্য হাদা মুসহাফুন, এটা একটা মুসহাফ, এটা একটা কোরআনে কারীম। তাহলে মুসহাফটা এখানে কি? খাবার। হাদা মুবতাদা, মুসহাফুন খাবার। খবর। এখন খবরের নাত হচ্ছে এই মুসহাফটা কেমন? জু হারফিন কাবীরিন, অর্থ বলেন বড় বড় অক্ষর অক্ষর বিশিষ্ট। বিশিষ্ট। বড় অক্ষর বিশিষ্ট, এটা একটি মুসহাফ। এটা একটি মুসহাফ যেটি বড় বড় অক্ষর বিশিষ্ট। তাহলে এই মুসহাফুনটা হলো মানউত খবর, এটা হলো মারফু, সুতরাং তার নাতটাও কি মারফু হবে না? এই জন্য দেখেন জি। দু, এটা মারফু রূপে আছে। তাহলে আমরা বুঝে গেলাম দু ওয়াও দ্বারা এটা মারফু থাকবে। এখন তার মানসুব রূপটা দেখেন, ইশতারাইতু দাফতারান, আমি একটা নোটবুক কিনেছি। তাহলে আমি কি কিনেছি? নোটবুক। তাহলে এটা কি হয়ে গেল নোটবুক। বাক্যে? মানসুব অবজেক্ট। এটা অবজেক্ট, মানসুব মাফউলুন বিহি, তাই না? জি। এটা বাক্যে মাফউলুন বিহি, আর মাফউলুন বিহিটা কি হয়? মানসুব। এই মানসুব। জন্য দেখেন এটা মানসুব অবস্থায় আছে, ইশতারাইতু দাফতারান, আমি একটা নোটবুক কিনেছি। নোটবুকটা কেমন? তার নাত বলতেছে দা ওয়ারাকিন মুসাত্তারিন, কেমন? উম, পৃষ্ঠা দাগ দাগ টানা টানা বিশিষ্ট। পৃষ্ঠা
বিশিষ্ট। তাহলে জুটা তার পূর্বের শব্দের নাত হয়, জু তার পরের শব্দের হবে মুদাফ, পূর্বের শব্দের কি হবে? নাত। না। তাহলে দাফতারানটা মাফুলুন বিহি মানসুব, এজন্য তারপরে নাতটা দা ওয়ারাকিন, এই দাটা কি মানসুব হয়ে গেল। মানসুব তাহলে হয়েছে। দু এর মানসুব অবস্থায় আলিফ থাকবে, দুর মানসুব অবস্থায় আলিফটা হলো নাসাব বা মানসুবের সাইন, তাই না? ইশতারাইতু দাফতারান দা ওয়ারাকিন মুসাত্তারিন। সামনে দেখেন, উরিদু মুসহাফান, আমি একটা মুসহাফ চাই। মুসহাফটা কেমন? দা হারফিন কাবীরিন, বড় বড় অক্ষর বিশিষ্ট। তাহলে এখানে আছে মুসহাফান, মুসহাফান, আমি বড় অক্ষর বিশিষ্ট একটা মুসহাফ চাই। তাহলে দেখেন মুসহাফানটা কি এখানে মাফুলুন বিহি, তাই না? মানসুব। তো সুতরাং দা হারফিন কাবীরিন, এটা নাত, এই নাতটাও কি মানসুব হয়ে গেল। উরিদু মুসহাফান দা হারফিন কাবীরিন, আমি একটা বড় অক্ষর বিশিষ্ট মুসহাফ চাচ্ছি। তাহলে এটা হলো মানসুব দেখলাম। এখন আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। ইনদি দাফতারুন, এখানে এখন দাফতারুনের সাথে জু হবে নাকি দা, কোনটা হবে? জু হবে। জু, মাশাআল্লাহ, কারণ এটা মুবতাদা, মুবতাদা নাত হচ্ছে। মারফু। ইনদি দাফতারুন জু গিলাফিন জামিলিন, জু গিলাফিন জামিলিন। এরপরে দেখেন উরিদু দাফতারান, জু নাকি দা? যা। দা গিলাফিন আখদারা, উরিদু দাফতারান দা গিলাফিন আখদারা, আমি একটা সবুজ মলাট বিশিষ্ট খাতা চাচ্ছি। রাআইতু মাআল মুদিরি রাজুলান, আমি প্রিন্সিপাল সাহেবের সাথে একজন লোক দেখেছি। লোকটা কেমন? সাদা যা। দাড়িওয়ালা। বলেন, যা। দা লিহইয়াতিন বাইদা, লিহইয়াতিন বাইদা। দা লিহইয়াতিন বাইদা, সাদা দাড়িওয়ালা। আমি একটা লোক দেখেছি যে সাদা দাড়িওয়ালা। তাহলে এরপরে দেখেন তো, আইনা তালিবুল জাদিদু, দু জু। জুন নাজারাতিল দুন নাযারাতিল জামিলাত। জামিলাতি, তাহলে অর্থ কি হলো? নতুন ছাত্রটি কোথায়? নাযারাতুন অর্থ চশমা, সুন্দর চশমাওয়ালা, ওসমান। সুন্দর চশমাওয়ালা নতুন ছাত্রটি কোথায়? কোথায়? আইনা তালিবুল জাদিদু যুন নাযারাতিল জামিলাতি। তারপরে আসেন মান হাদার রাজুলু, এই লোকটি কে? লম্বা চুলওয়ালা। জু। জু শাহরিত তবিল। দুশ্বারিত তাবিলি, দুশ্বারিত তাবিলি, দুশ্বারিত তাবিলি, লম্বা দাড়িওয়ালা লোকটিকে। ইসআল যাকার রাজুলা, ওই লোকটিকে প্রশ্ন করুন। হলুদ জাল জামাওয়ালা, কমিছিল আসফারি। যাল কামিসিল আসফারি, হলুদ জামাওয়ালা ওই লোকটিকে জিজ্ঞাসা করুন। লিমান যাকাল বাইতু, যু নাকি দা? জু নাওয়াফিজ যুন দয়িকত। নওয়াফিদ দাইয়িকাতি, যুন নওয়াফিদ দাইয়িকাতি, দাইয়িকাতুন মানে সংকীর্ণ, কনজাস্টেড। তাহলে বলেন তো অর্থ কি হলো? ওই বাড়িটি কার? ওই ছোট ছোট বা সংকীর্ণ জানালাওয়ালা, সংকীর্ণ জানালা জি, বিশিষ্ট ওই বাড়িটি কার? কার। যুন নওয়াফিদ দাইয়িকাতি, যুন নওয়াফিদ দাইয়িকাতি, সংকীর্ণ জানালা বিশিষ্ট ওই বাড়িটি কার? ইনদি মুআজামুন, আমার কাছে একটা অভিধান আছে। অভিধানটা কেমন? রঙিন ছবি জু বিশিষ্ট। বলেন তো, ওয়ারিদ দু মুলাউলাতিন।
যু সুওয়ারিন মুলাওয়ানাতিন, যু সুওয়ারিন মুলাওয়ানাতিন, রঙিন ছবিওয়ালা আমার কাছে একটা অভিধান আছে। ইশতারাইতু মুআজামান, বলেন যু নাকি দা? যা সুয়ারিন, যা সুয়ারিন মুলাওয়ানাতিন। ذا صور ملونة في قريتنا مسجد، ذو নাকি দা? জু ذو منارة واحدة, বাক্যটার অর্থ কি হলো? আমাদের গ্রামে একটি মিনারওয়ালা মসজিদ আছে। আমাদের গ্রামে একটি মিনারওয়ালা বিশিষ্ট মসজিদ আছে। একটি মিনার বিশিষ্ট মসজিদ রয়েছে। এরপরে দেখেন তো, ذو منارة واحدة رأيت مسجدا, যা মানারিন ওয়াহিদাতিন। ذا منارة واحدة। এরপরে আমি যদি বলি পরের বাক্য, এখানে সামনে আরেকটা এক্সারসাইজ আসতেছে। সামনে 13 নম্বর এক্সারসাইজ। মাল মাউসুলাতু, ইসমুল মাউসুল আমরা পড়েছি আগে। এখানে ইসমুল মাউসুলের মধ্যে আমরা আরেকটা ইসমুল মাউসুল পড়বো মা। যেমন লা আ'বুদু, তা'বুদুনা, তোমরা ইবাদত করো, আমি ইবাদত করি না, তা'বুদুনা, তোমরা ইবাদত করো। তাহলে এখানে রিলেটিভ প্রনাউন দিতে হবে, যার তোমরা ইবাদত করো, তাই না? এই যে লা আ'বুদু মা তা'বুদুনা, এই যে মা তা'বুদুনা, মাটা এখানে মৌসুলা, এই মা। তাহলে মাটা আমরা আগে পড়েছি প্রশ্নবোধক, মা হাদা মাসমুকা, এটা হলো প্রশ্নবোধক মা। আরেকটা পড়েছি মা আর নাফিয়া, নেগেটিভ করার জন্য আসবে, যেমন মা ইনদি কিতাবুন, আমার কাছে বই নেই, মা ইনদি কালামুন, আমার কাছে কলম নেই। পরে মা কাতাবতু, আমি লিখিনি। তাহলে মাটা একটা অর্থ পড়েছি প্রশ্ন বুঝাবে, আর একটা হলো নেগেটিভ বুঝাবে। তাহলে এখানে 3 নাম্বার অর্থ পড়তেছি মা মানে যা, মা মাউসুলা হিসাবে, ইসমুল মাউসুল হিসাবে আসবে। তো এটার নাম মাল মাউসুলা, মাল মাউসুলা। লা আ'বুদু মা তা'বুদুন। উদাহরণস্বরূপ দেখেন, মাদা তা'কুলু ইয়া আলিয়্যু, অর্থ বলেন তো, মাদা তা'কুলু ইয়া আলিয়্যু? হে আলী, তুমি কি খাচ্ছ? হে আলী, তুমি কি খাচ্ছ? উত্তর দিচ্ছে আকুলু মা তাকুলু, আমি খাচ্ছি যা তুমি খাচ্ছ। আমি খাচ্ছি সেই জিনিস যা তুমি খাচ্ছ, অথবা আমি খাবো সেই জিনিস যা খাবো তুমি যা খাবে। তুমি খাবে। মাদা তাকুলু ইয়া আলী, হ্যাঁ আলী, তুমি কি খাবে? এভাবে ধরেন প্রশ্নটা। তাহলে আলী বলতেছে তুমি যা খাবে আমি তাই খাবো। আই, আই মানে অর্থাৎ, এটা তাফসীর। আই আশ-শাই আল্লাযী তাকুলু, যে জিনিস তুমি খাবে। আশ-শাই আল্লাযী, যে জিনিস তাকুলু তুমি খাবে। তাহলে এখানে মাটা কি? মা আল মাউসুলা, মাল মাউসুলা, মাল মাউসুলা ইসমুল মাউসুল হিসেবে আসছে। মাযা তাশরাবু ইয়া আবা বকরিন, অর্থ বলেন হে আবু বকর, হে আবু বকর, তুমি কি পান করবে? তুমি কি কি পান করবে? উত্তর বলতেছে আশরাবু মা তাশরাবু, মানে আমি পান করব যা তুমি পান করবে। যা তুমি পান করবে। আফহামু মা তাকুলু, আমি বুঝেছি যেটা তুমি বলেছো। আফহামু, বুঝেছি বললে পাস্ট টেন্স হয়ে গেল, তাই না? আমি বুঝছি, হ্যাঁ, আমি বুঝি আমি যা তুমি বলো। আমি বুঝি যা তুমি বলো, আমি বুঝি। এখানে হ্যাবিট অর্থটা করেন, আমি বুঝি মা তাকুলু, যা তুমি বলো। সাআশতারি মাযা তুরিদু, ইশতারা মানে ক্রয় করা,
ওয়ালাইকুম। সাআশতারি আমি কিনবো, যা তুমি চাও। যা তুমি চাও, যা তুমি ইচ্ছা করো। সাআশতারি মা তুরিদু। اكتب ما سمعت اليوم في الفصل. اكتب তুমি লিখো যা আমি আজ ক্লাসে শুনেছি, শুনেছো। মাশাআল্লাহ। উক্তব তুমি লিখো, মা সামিআতা যা তুমি শুনেছো, ফিল ফাসলি শ্রেণী ক্লাসে, ক্লাসে। ক্লাসে যা শুনেছো সেটা লিখো। উক্তব মা সামিআতা ফিল ফাসলি। উক্তব মা সামিআতা ফিল ফাসলি। এরপরে দেখেন নাসিতু মা ক্বালা লিয়াল মুদাররিসু আমসি। মানে আমি ভুলে গিয়েছি যা শিক্ষক সাহেব গতকাল আমাকে বলেছিলেন। মাশাআল্লাহ। নাসিতু, নাসিয়া মানে ভুলে যাওয়া। নাসিতু আমি ভুলে গিয়েছি, মা ক্বালা লিয়াল মুদাররিসু আমসি, গতকাল শিক্ষক সাহেব আমাকে যা বলেছিলেন। বলেছি। মা ক্বালা লিয়াল মুদাররিসু আমসি। এরপরে قال الله تعالى في سورة الصف। সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লিমা তাকুলুনা কেন তোমরা বলো, মা এমন সব কথা, লা তাফআলুন যেটা তোমরা করো না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন যা তোমরা করো না সেটা তোমরা কেন বলো। وقال الله تعالى في سورة الكافرون। আল্লাহ তাআলা সূরা কাফিরুনের মধ্যে বলেন, কি বলেন? قل يا أيها الكافرون قل। قل মানে তুমি বলো, বলো। ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফের সম্প্রদায়। লা আ'বুদু আমি ইবাদত করি না, মা তা'বুদুন সেই সকল মূর্তি ইত্যাদির যার তোমরা ইবাদত করো। করো। লা আ'বুদু মা তা'বুদুন। فقال الله تعالى في سورة آل عمران। آل عمران সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সানাকতুবু আমি শীঘ্রই লিখে রাখবো, মা কালু যা তারা বলে। বলেছিল। আমি লিখে রাখি সবকিছু যা তারা বলে। বলে। সানাকতুবু মা কালু। তো আলহামদুলিল্লাহ এখানে মাল মাউসুলা, মা ইসমুল মাউসুল হিসাবে আমরা একটা বাক্য পড়ে ফেললাম। এবার আসেন, সামনে আসতেছে বিভিন্ন ধরনের মা আছে। একটা হলো মান নাফিয়াতু, যেমন মা ইনদি কিতাবুন আমার কাছে বই নেই। মা ফাহিমতু দারসা আমি পাঠটি বুঝিনি। বুঝিনি। তাহলে মায়ের একটা প্রকার মান নাফিয়া, নেগেটিভ করে। মা আদ্রি মানে আমি জানি না। জানি না। মা আদ্রি আমি জানি না। তাহলে মায়ের একটা প্রকার হলো মান নাফিয়া। এটা জুমলাতুন ইসমিয়াকে নেগেটিভ করার জন্য আসে, মাদির ক্রিয়াকে নেগেটিভ করার জন্য আসে, এবং কখনো কখনো মুদারের ক্রিয়াকে নেগেটিভ করার জন্য আসে। এই মায়ের নাম কি? মান নাফিয়াতু। লাফিয়া। 2 নম্বর হলো মাল ইস্তিফহামিয়া, প্রশ্নবোধক মা। যেমন মা হাদা, মা ইসমুকা, মাদা তাকতুবু। তাহলে এই মাটা কি? মা আল ইস্তিফহামিয়া, ইস্তিফহাম। প্রশ্নবোধক মা। 3 নম্বরটা মাল মৌসুলা, যেটা আজকে আমরা পড়লাম, মা ইসমুল মৌসুল। আকুলু মা তাকুলু, সাশতারি মা তুরিদু, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তাহলে আমরা মায়ের কয়টা প্রকার পড়লাম? 3টা। মান নাফিয়া, মাল ইস্তিফহামিয়া, মা আল মাউসুলা। এখানে আমাদের 3টা জানা শব্দ আবার একটু আমরা পড়বো। যেমন একটা শব্দ হলো শাইউন, এটার মানসুব রূপটা হলো শাইআন, অর্থ কি? থিংস, বস্তু। কিছু। শাইউন মানে জিনিস, বস্তু। এরপরে দ্বিতীয়ত হলো এই শাইউন,
এই শব্দটা দেখেন লিখার ক্ষেত্রে নিয়ম হলো নরমালি শব্দটা শাইউন লিখলে একটু পরে যাবো বলে 8টার সময় ক্লাস করতেছে। শাইউন শাই কখন শাইউন মারফু শাইআন এটা হচ্ছে মানসুব। তাহলে লেখার মানসুব। পার্থক্যটা দেখেছেন? শাইউন মারফু অবস্থায় লিখলে হামজাটা আলাদা, আবার মানসুব অবস্থায় লিখলে হামজাটা উপরে আছে। উপরে। লেখার পার্থক্যটা দেখাচ্ছে শব্দটা। যেমন দেখেন মা উরিদু শাইআন আমি কোনো কিছু চাই চাই না। না। মা আকালতু শাইআন আমি কিছু খাইনি। মা খাইনি। রাআইতু শাইআন আমি কিছু দেখিনি। দেখিনি। এরপরে হলো মা ফাহিমতু শাইআন আমি কিছু বুঝিনি। বুঝিনি। যেমন দেখেন কোরআন আর একটা শব্দ আল কোরআন, যেমন আল কোরআন ও কিতাবুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব। কারাতুল কোরআন আমি কোরআন পড়েছি। পড়েছি। আহফাজুল কোরআন আমি কোরআন মুখস্থ করেছি। মুখস্থ করেছি। করেছি না করি বা করি। করব, জি। মুদারে তো তাই না? জি জি। এরকম আরেকটা শব্দ কোরআন বোঝানোর জন্য সেটা হলো মুসহাফ। মুসহাফ মুসহাফ মানেও কোরআন। কোরআন। মুসহাফুন এর বহু মামনু মিনাস সারফ যেহেতু মাফাইলু এই স্ট্রাকচারে আছে। এটা ডিপটোট শব্দ। আর মুসহাফ এটা যদি বলি তাহলে এটা ট্রিপটোট। মুসহাফুন এটা ডিপটোট বহু বচনে গেলে। তাহলে দেখেন ইনদি সালাসাতু মাসাহিফা অর্থ কি হলো? আমার কাছে 3টি মুসহাফ আছে। কোরআনের কপি আছে। ওয়াদাতুল হ্যাঁ আমার কাছে 3টি কোরআনের কপি আছে বা মুসহাফ আছে। মুসহাফ ওয়াদাতুল মুসহাফা আলাল মাকতাব আমি মুসহাফটি টেবিলের উপরে রেখেছি। আকরাউ মিনাল মুসহাফি আকরাউ আমি পড়ব বা আমি পড়ি মিনাল মুসহাফি মুসহাফ থেকে। আকরাউ মিনাল মুসহাফি আমি মুসহাফ থেকে পড়ি। তো এখন সামনে এই নতুন শব্দগুলো পড়ার পরে 17 নম্বর এক্সারসাইজ এখানে গাইরু সম্পর্কে আলোচনা হবে। গাইরু গাইরুটা মূলত এক্সেপশন অর্থ বোঝায়, ব্যতীত ছাড়া। যেমন দেখেন হাদাল ওয়ারাকু মুসাত্তারুন মানে এই পৃষ্ঠাটি দাগ টানা। ডাকটা না। ওয়াহাদাল ওয়ারাকু গাইরু মুসাত্তারিন এবং এই পৃষ্ঠাটি ডাকটা না রেখা ছাড়া। টানা নয়, দাগ টানা নয়। তার মানে আগেরটাকে নেগেটিভ করবে অর্থের দিক থেকে। শব্দটা সবসময় মুদাফ হয়ে ব্যবহার হবে, তারপরটা হবে মুদাফিলাই, তারপরের মুদাফিলাইকে নেগেটিভ করে দিবে, নাবাচক করে দিবে। মুসাত্তারুন দাগ টানা, গাইরু মুসাত্তারিন দাগ টানা নয়। হাযাল ওয়ারাকু মুসাত্তারুন ওয়া হাযাল ওয়ারাকু গাইরু মুসাত্তারিন। হাযাল খাবারু সাহিহুন এই সংবাদটা সঠিক। হাযাল খাবারু গাইরু সাহিহিন এই সংবাদটি সঠিক নয়। তো এই ছিল আমাদের এক্সারসাইজ গুলো শেষ। এখন এখানে কনভারসেশন হেওয়ারটা আছে। হেওয়ারটা পড়েন তো। আতুরিদুনা শাইআন মিনাস সুকি ইয়া আবনাই অর্থ কি? হে আমার ছেলেরা, এ- বাবারা, তোমরা কি বাজার থেকে বাজার কিছু থেকে চাও? কোনো কিছু চাচ্ছ? আতুরিদুনা তোমরা কি চাও? শাইআন কোনো কিছু মিনাস সুকি ইয়া আবনাই বাবা উত্তরে বলতেছে আনাল আনা আযহাবু ইলাল মসজিদি এখন আমি মসজিদে যাচ্ছি। যাচ্ছি। ওয়াসাআযহাবু ইলা সুকি বা'দা সালাতি এবং সালাতের পরে সালাতের পর ম- আমি বাজারে যাবো। মার্কেটে যাব, বাজারে যাব। ওয়াসাআযহাবু ইলা সুকি এখানে আযহাবু ছিল, এর শুরুতে সা যুক্ত হওয়ার কারণে এটা ফিউচার ভবিষ্যৎ। ভবিষ্যৎ কালের জন্য নির্দিষ্ট হয়ে গেছে তাই না? জি। যখন আযহাবু
এটা বর্তমান হইতে পারে, ভবিষ্যৎ হইতে পারে, দুইটাই সম্ভাবনা আছে, তাই না? যখন আমরা সা যুক্ত করে দিব তখন নিশ্চিত এটা ভবিষ্যৎ, তখন আর এর মধ্যে বর্তমান কালের অর্থটা নাই। ওয়াসাযহাবু ইলা সুকি বাদা সালাতি, আমি সালাতের পরে বাজারে যাব। নাআম নুরিদু আশিয়া কাসীরাতান, হ্যাঁ, নুরিদু আমরা চাই, আশিয়া কাসীরাতান অনেক জিনিস, আমাদের অনেকগুলো জিনিস চাই। তাহলে দেখেন শাইউন এক বচন শব্দটা তৃপ্ত নরমাল, কিন্তু বহু বচনে এটা আশিয়াউ, এটা ডিপটোট হয়ে যাবে। শাইউন আশিয়াউ, এই বহু বচনটা ডিপটোট হয়ে যায়। হ্যাঁ, এটা ডিপটোট কেন, এর মধ্যে লম্বা আলোচনা আছে, সামনে পঞ্চম সেমিস্টারে বা 5 নম্বর বইয়ে আলোচনা করবো এটা কেন ডিপটোট, এটা লম্বা আলোচনা আছে। হ্যাঁ, তো নুরিদু আশিয়া কাসীরাতান, আমরা অনেক কিছু চাই। মাযা তুরিদু ইয়া উমারু, তাহলে এখানে প্রথম বাবা জিজ্ঞাসা করতেছে উমরকে, হে উমর তুমি কি চাও? সে বলতেছে উরিদু কালামান, আমি একটি কলম কলম চাই। চাই। আমা ইনদাকা কালামুন, তোমার কাছে কি কলম নেই? আমা ইনদাকা, তাহলে এই মাটা কোন প্রকার? নেগেটিভ। মা আন-নাফিয়া, মা আন-নাফিয়া, মান নাফিয়া, তোমার কাছে কি কলম নেই? বলতেছে বালা ইনদি কালামুন আজরাকু, আমার কাছে একটা নীল কলম আছে। উরিদু কালামান আহমারা, আমি একটা লাল লাল কলম চাই। কলম চাই। উরিদু কালামান আহমারা, সামনে মাযা তুরিদু আনতা ইয়া আমরুন, মাযা তুরিদু আনতা ইয়া আমরু, তা আমর তুমি কি চাও? তাহলে দেখেন আমরা উমারু শব্দটা পড়েছিলাম, উমার সাথে ওয়াও নাই, আমর, আমর শব্দটা লিখলে আমরা পড়েছি মারফু এবং মাজরুর রূপে ওয়াও থাকবে, তাই না? মানসুব রূপে ওয়াওটা থাকবে না। উমার এবং আমর এই দুইটা শব্দের পার্থক্য হলো মারফু রূপে ওয়াও থাকবে, মানসুব এবং মাজরুর রূপে ওয়াওটা থাকবে না। মাযা তুরিদু আনতা ইয়া আমরু, আমর তুমি কি চাও? উরিদু দাফতারান, বলতেছে আমি একটা নোটবুক চাই, আমি একটা খাতা চাই। আমাশতারাইতু লাকা দাফতারান ফিল উসবুইল মাদি, বা বলতেছে আমাশতারাইতু লাকা দাফতারান ফিল উসবুইল মাদি, ফিল উসবুইল মাদি মানে গত সপ্তাহে, আমি কি তোমার জন্য গত সপ্তাহে একটি নোটবুক খাতা কিনিনি? আমাশতারাইতু আমি কি কিনিনি, লাকা তোমার জন্য, দাফতারান একটা খাতা, ফিল উসবুইল মাদি গত সপ্তাহে। উত্তর দিচ্ছে বালা ولكن ذاك الدفتر ورقه غير مسطر, বালা হ্যাঁ, ولكن ذاك الدفتر কিন্তু ওই নোটবুকটা, ওয়ারাকুহু গায়রু মুসাত্তারিন তার পাতাগুলো দাগ টানা নয়। ওয়ারাকুহু গায়রু মুসাত্তারিন তার পাতাগুলো দাগ টানা নয়। উরিদু দাফতারান দা ওয়ারাকিন মুসাত্তারিন, আমি একটা এমন খাতা চাচ্ছি যেটা দাগ টানা পাতা বিশিষ্ট হবে। দা ওয়ারাকিন মুসাত্তারিন, দাগ টানা রেখা টানা পাতা বিশিষ্ট, পৃষ্ঠা বিশিষ্ট একটা খাতা চাচ্ছি। দা ওয়ারাকিন মুসাত্তারিন, তাহলে এখানে এই দু মারফু রূপ, দা এটা হচ্ছে মানসুব রূপ। এরপরে দেখেন মাদা তুরিদু আনতা ইয়া হিশাম, হিশাম তুমি কি চাও? এই যে আরাদা ভার্বটাকে এখানে ফোকাসড, আরাদা ভার্বটা শিখাচ্ছে। সে বলতেছে আনা মা উরিদু শাইআন আল আনা, আনা মা উরিদু শাইআন আল আনা, এখন আমি কিছু চাচ্ছি না। চাই না। আনা মা উরিদু আমি চাচ্ছি না, আল আনা এখন, শাইআন কোনো কিছু। আইনা আখুকাল হুসাইনু, বলতেছে তোমার ভাই হুসাইন কোথায়? আখুকাল হুসাইনু, আখুকাল হুসাইনু,
দুইটা হলো মুবদাল মিনহু বাদাল। তাহলে আখুকা মারফু, এটার মানসুব রূপটা হয় আখাকা, আখাকা, আখাকা। এটার মাজরুর রূপটা হবে আখিকা, আখিকা। মারফু রূপটা হলো আখুকা, আখাকা, আখিকা। হুয়া ফিল হাম্মামি, উত্তর দিচ্ছে হুয়া ফিল হাম্মামি, সে কোথায় আছে? বাথরুমে আছে। গোসলখানা। হাম্মাম শব্দটা হলো টয়লেট, বাথরুম। হ্যাঁ, সে বাথরুমে আছে। হুয়া ফিল হাম্মামি, হুয়া ফিল হাম্মামি। এরপরে মাদা ইউরিদু হুয়া, বলতে সে কি চায়? মাদা ইউরিদু হুয়া, তার কি চাই? ইউরিদু, হুয়া ইউরিদু হালাওয়া, হুয়া ইউরিদু সে চায় হালাওয়া, হালওয়া বা মিষ্টি দ্রব্য। সে বিভিন্ন মিষ্টি দ্রব্য বা খাদ্য দ্রব্য হালুয়া চায়। হুয়া ইউরিদু হালাওয়া, সে হালুয়া চায়। মাদা তুরিদনা ইয়া বানাতু, এবার মেয়েদেরকে বলতেছে মাদা তুরিদনা ইয়া বানাতু, হে মেয়েরা তোমরা কি চাও? মাদা তুরিদনা, তোমরা কি চাও? ইয়া বানাতু, হে মেয়েরা। উত্তর দিচ্ছে ইয়া আবাতি, হে আমার প্রিয় বাবা। আনতা ইশতারাইতা লি মিলাফফান ক্বাবলা উসবুইন, মিলাফফুন শব্দের অর্থ হলো খাম, বা আমরা বলতে পারি এটার অর্থ হলো এটাকে কি বলে? ফাইল। ফাইল। হ্যাঁ, মিলাফুন মানে ফাইল। আনতা ইশতারাইতা লি, আপনি আমার জন্য কিনেছেন, মিলাফান একটি ফাইল, ক্বাবলা উসবুইন 1 সপ্তাহ আগে। গত সপ্তাহে। উরিদুল আনা মিলাফান আখারা, এখন আমি ফাইল চাই। আরেকটা ফাইল চাই। উরিদুল আনা, এখন আমি চাচ্ছি মিলাফান আখারা, আরেকটি ফাইল। এখন আমি আরেকটি ফাইল চাচ্ছি। উরিদুল আনা মিলাফান আখারা। মাযা তুরিদিনা আনতি ইয়া হাফসাতু, হাফসা, হ্যাঁ হাফসা তুমি কি চাও? মাযা তুরিদিনা আনতি ইয়া হাফসাতু, হাফসা উত্তর দিচ্ছে উরিদু হাকিবাতান, উরিদু হাকিবাতান, উরিদু হাকিবাতান, আমি একটি ব্যাগ চাই। আমা ইনদাকা হাকিবাতুন, আমা ইনদাকি হাকিবাতুন, তোমার কাছে কি ব্যাগ নেই? সে বলতেছে বালা ইনদি হাকিবাতুন হামরাউ, আমার কাছে একটা লাল ব্যাগ আছে। উরিদু হাকিবাতান উখরা সাউদা, আমি অন্য আরেকটি কালো ব্যাগ চাচ্ছি। উরিদু হাকিবাতান উখরা সাউদা। তাহলে আমরা পড়েছি রঙের নামগুলো আফআলু, তার মুয়ান্নাস রূপটা হয় ফালাউ। এই যে সাউদা। মাযা তুরিদিনা ইয়া সুআদু, হে সুআদ তুমি কি চাচ্ছ? সে বলতেছে ইনদি মিসতারাতুন সাগীরাতুন, মিসতারাতুন মানে স্কেল, আমার কাছে একটা ছোট স্কেল আছে। উরিদু উখরা আকবারা মিনহা, আমি তার চেয়ে বড় একটা চাচ্ছি। উরিদু উখরা আকবারা মিনহা, অন্য আরেকটা তার চেয়ে বড়টা চাচ্ছি। উরিদু উখরা আকবারা মিনহা। ওয়ামাযা তুরিদিনা আনতি ইয়া লাইলা, হে লাইলা তুমি কি চাও? সে বলতেছে উরিদু মুসহাফান যা হারফিন কাবীরিন, আমি বড় অক্ষর বিশিষ্ট একটা মুসহাফ চাই। উরিদু মুসহাফান যা হারফিন কাবীরিন। আমা তুরিদিনা শাইআন ইয়া সালমা, হে সালমা তুমি কি কিছু চাও না? বালা উরিদু মুআজামান ইনকিলিজিয়ান ওয়া আখারা ফারানসিয়ান, আমি একটা ইংরেজি ডিকশনারি চাই। ওয়া আখারা ফারানসিয়ান, এবং অন্য আরেকটি ফ্রেঞ্চ ডিকশনারি আচ্ছা। চাই। আমা তুরিদু উম্মুকি ইয়া উম্মুকি শাইআন, তোমার মা কি কিছু চায়? আমা তুরিদু উম্মুকি শাইআন, তোমার মা কি কিছু চায়নি, এরকম অর্থ। বলতেছে মা আদরি আসআলুহা,
আমি জানি না, তুমি কি জিজ্ঞাসা করে আসবো? আস আলুহা। বাবা বলতেছে না, ইস আলিহা। হ্যাঁ, যাও প্রশ্ন করে আসো, জিজ্ঞাসা করে আসো। তো তাখরুজু সুম্মা তাদখুলু বা'দা কালিলিন। এই সালমা গেছে, গিয়ে জিজ্ঞাসা করে একটু পরে আবার আসতেছে, এসে বলতেছে তাকুলু, তিনি বলেছেন, অর্থাৎ মা বলছেন, ইন্নাহা তুরিদু সালাসাতা আমতারিন মিন হাদাল কুমাশ। কুমাশ মানে কাপড়। ইন্নাহা তিনি, তুরিদু চান, অর্থাৎ এখানে তুরিদুর মধ্যে হিয়া মাকে বুঝাচ্ছে। তিনি এই কাপড়টি থেকে 3 মিটার চাচ্ছেন। এই মিটার, এই কাপড়টির 3 মিটার চাচ্ছেন, বা 3 মিটার এই কাপড়টি চাচ্ছেন। ثلاثة أمتار من هذا القماش قماش খুদ হাদান নামুযাজা ইয়া আবাতি। হে আমার বাবা, আপনি এই স্যাম্পলটি নিয়ে যান, এই নমুনা নিয়ে যান। নামুযাজুন মানে স্যাম্পল, নমুনা। আপনি এই নমুনাটি নিয়ে যান। তো এখানে দেখেন আরাদা ক্রিয়াটা বিভিন্ন রূপে ব্যবহার করলো। সাশতারি লাকুম মা তুরিদুনা ইনশাআল্লাহ। বাবা শেষে বলতেছে সাশতারি লাকুম, আমি তোমাদের জন্য কিনবো, মা যা যা তুরিদুনা তোমরা চাও, ইনশাআল্লাহ আল্লাহ চায়, আল্লাহ চাইলে যা যা তোমরা চাচ্ছ আমি তোমাদের জন্য কিনবো। সাশতারি লাকুম মা তুরিদুনা ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা এখানে লেসন নাম্বার 6 শেষ হলো। আল্লাহ রহম করলে আমরা আগামী ক্লাসে 7 নাম্বার লেসনটা শুরু করব।